বগুড়ায় ৭ আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ হচ্ছে গাবতলী ও শাহজাহানপুর উপজেলা কার্যালয় থেকে। বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন নির্বাচনী সরঞ্জাম প্রক্রিয়া পৌঁছানোর কেমন দেখছেন এই কার্যক্রম? হ্যাঁ উজ্জ্বল, আপনি জানেন যে আর একদিন পরে অর্থাৎ আগামীকাল 7:30 থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে ভোট গ্রহণ সেটা কিন্তু শুরু হবে। তার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং আজকে যে খানটিতে রয়েছে সেটি হলো শাহজাহানপুর উপজেলা পরিষদ এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। সেই কার্যালয় কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি এখানে প্রচুর পরিমাণে যে ভোটবটি এই এলাকার যে যানবাহন, সেই যানবাহন এখানে এসে ভিড় করছে এবং এখানে যে আনসার ভিডিবি যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা বাহিনীর, তারা কিন্তু এখানে তাদের সকালে যে ব্রিফিং সেটি কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা কিভাবে কাজ করবে এবং কখন থেকে ডিউটি পালন করবে এবং কয়টা পর্যন্ত থাকতে হবে ভোট গণনা পর্যন্ত সবগুলো কিন্তু ব্রিফিং দেওয়া হয়েছে। এবং দেওয়ার পরে কিন্তু এখানে পুলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার তাদের কিন্তু 11টা কিছু পর থেকেই এখানে হাজির হতে বলা হয়েছে এবং 12টার মধ্যে এই যে 17 ধরনের যে নির্বাচনী সরঞ্জাম সেই সরঞ্জামগুলো বিতরণ করবে এবং তারা নিজ নিজ ভোট কেন্দ্রগুলো যাবে এবং সেই ভোট কেন্দ্রে আজ থেকে তারা অবস্থান করবে এবং কালকে ভোট শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে এবং ভোট গণনা হওয়ার পরে এবং প্রিজাইডিং অফিসার বলার পরে তারা সেখান থেকে চলে যাবে, এরকমই নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এখানে যেটি বলা হয়েছে যে বগুড়ার যে 7 আসন, সেই 7 আসনে কিন্তু 173টি ভোট কেন্দ্র রয়েছে এবং সেই ভোট কেন্দ্রগুলোতে যথাযথভাবে যেন ভোট গ্রহণ করে এই জন্য আইনশৃঙ্খলা যারা দায়িত্ব পালন করবে, তারপরে কিন্তু পুলিশ, বিজিবি, র্যাব, আর্মি সবগুলো কিন্তু নিয়োজিত থাকবে যাতে কোনো অসুবিধা না হয় এবং এদের সবারই বডি ক্যামেরা থাকবে, অন বডি ক্যামেরা থাকবে। এভাবে কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এভাবে কিন্তু সরঞ্জামাদি আজ বিতরণ হচ্ছে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে বগুড়া 7 আসনের যে সরঞ্জামাদি বিতরণ তার সর্বশেষ তথ্য। জানাচ্ছিলেন বিস্তারিত। এদিকে পুলিশ, আনসার ও ভোট গ্রহণ কর্মকর্তাদের সমন্বয়ে নাটোরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোট গ্রহণের সামগ্রী। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, ব্যালট বক্স কেন্দ্রে কেন্দ্রে নিতে কী ধরনের নিরাপত্তা নেওয়া হচ্ছে, কেমন দেখছেন সার্বিক চিত্র জানাবেন? উজ্জ্বল, আপনি জানেন যে নাটোরে মোট 4টি আসন, এই 4টি আসনে 566টি ভোট কেন্দ্র রয়েছে। ইতিমধ্যে আমরা নাটোর সদর উপজেলার এখান থেকে 105টি ভোট কেন্দ্রের যে নির্বাচন সামগ্রী রয়েছে, যেমন সিল, প্যাড, ব্যালট পেপার এবং স্বচ্ছ ব্যালট বাক্স সহ যে 15 থেকে 16 ধরনের যেসব নির্বাচন সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আর কিছুক্ষণ পরে কিন্তু বিতরণ করা হবে। ইতিমধ্যে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সে সাথে যারা প্রিজাইডিং অফিসার রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই উপজেলা চত্বরে এসে হাজির হয়েছেন। আর কিছুক্ষণ পরে এখান থেকে বিতরণ শুরু হবে এবং এখান থেকে পর্যাপ্ত যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তার আলোকে কিন্তু এখান থেকে মালামালগুলো নির্বাচনী যে কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্রগুলো, সেখানে নিয়ে যাবেন প্রিজাইডিং অফিসাররা। আর নিরাপত্তার যে বিষয়টি বলছিলেন যে নাটোরের মোট 4টি আসনে প্রায় 10,000 নিরাপত্তা বাহিনী কিন্তু তারা এই ভোট কেন্দ্রে নিয়োজিত থাকবেন এবং প্রতিটি ভোট কেন্দ্রে 10 জন করে আনসার সদস্য এবং 1 জন করে অস্ত্রধারী যে পুলিশ সদস্য তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করবেন। এছাড়া যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই ঝুঁকিপূর্ণ মোট 50টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করেছে নাটোর প্রশাসন। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে তারা বিশেষ করে 2 জন করে অস্ত্রধারী পুলিশ এবং বিশেষ করে যে স্ট্রাইকিং ফোর্সগুলো রয়েছে সেই স্ট্রাইকিং ফোর্সগুলো সেই কেন্দ্র এলাকাগুলোতে তারা পাহারা দিবেন। উজ্জ্বল, হাফিজে এই ছিল নাটোর থেকে নির্বাচন সামগ্রী পাঠানোর সবশেষ খবর। মাহবুব হোসেন জানাচ্ছিলেন বিস্তারিত। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি, শক্তি